হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই দাসু একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য খুবই ইউনিক এবং খুবই আশ্চর্য হতে যাচ্ছে। কারণ গাইস, এই থিমসের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের কালার রয়েছে, ভিন্ন ভিন্ন ধরনের আপনারা আইকনগুলি দেখতে পারবেন। খুবই অসম একটা থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল এবং সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে গাইস আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, গাইস এখানে ট্যাপ করবেন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। গাইস এই ধরনের সেটআপ জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতেই হবে। তো দেখেন আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনিও এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই গাইস আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, KLWP। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আমি 100% আপনাদেরকে সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু গাইস আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। গাইস যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে গাইস আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাকে যা করতে হবে আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে গাইস এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। গাইস আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ইউজ নাও করেন তাও আপনারা এই সেটআপটি করতে পারবেন। আপনার ডিভাইসের যে মাই ফাইল নামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, যে ফোল্ডারটি রয়েছে, সেই ফোল্ডারে ট্যাপ করে আপনি ডাউনলোড ফোল্ডারে যেতে পারবেন। আমি যেহেতু প্রতিটি টিউটোরিয়ালে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে সেটআপ করে দেখাই, সেজন্য আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নেব।
ওপেন করে নেওয়ার পর আপনাকে যা করতে হবে আপনার ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে একটি আপনারা ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তো গাইস আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এরকম অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। গাইস এইটি একটি পেইড ভার্শনের আইকন প্যাক। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এই পেইড ভার্শনের আইকন প্যাকটি কিভাবে আপনারা ফ্রিতে আজকের এই সেটআপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি গাইস এই নিউ প্রো ভার্সনের KLWP অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে আপনারা দেখতে পারবেন নিউ KLWP নামে একটি লিঙ্ক রয়েছে। সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যদি আপনারা পুরানো কোনো KLWP অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন তাহলে গাইস এই যে টিমসগুলি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর মাঝে আপনারা অনেকগুলি প্রবলেম ফেস করবেন। তো যদি আপনার কাছে এই টিমসগুলি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আপনারা নিউ যে KLWP প্রো ভার্সনে রয়েছে সেইটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার টিমসটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে 3 লাইনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি রেখেছেন সেখানে যেতে হবে। তার জন্য গাইস দেখেন আমি এখানে ট্যাপ করে দেব। তারপরে গাইস দেখেন এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন। তো গাইস আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দেবেন। যখন এই থিমসটির উপর ট্যাপ করবেন সাথে থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস দেখেন এই থিমসটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। আপনারা কিভাবে থিমসটি সেটআপ করবেন সেটাই আমি দেখাতে যাচ্ছি। তার জন্য এই থিমসটির উপর ট্যাপ করুন। দেখেন গাইস এখানে একটু হালকা একটু লোডিং নেবে আপনাকে এখানে একটু ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর আপনারা থিমসটি দেখবেন এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। গাইস যদি এখানে আপনারা মিউজিক প্লেয়ার ইউজ করতে চান তাহলে এখানে যদি ট্যাপ করেন তাহলে গাইস আপনারা মিউজিক প্লেয়ারটি দেখতে পারবেন। এটা খুবই অসম একটি মিউজিক প্লেয়ার। যদি আপনারা এরোতে ট্যাপ করেন তাহলে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস হোম স্ক্রিন থেকে আপনারা এখান থেকে ক্যালেন্ডারটিও দেখতে পারবেন। যদি গাইস এখান থেকে আপনারা এই থিমসের কালারটি চেঞ্জ করতে চান, ডার্ক মোডে ইউজ করতে চান তাহলে গাইস এখানে ট্যাপ করুন। আপনারা যখনই এখানে ট্যাপ করবেন এখানে ভিন্ন ধরনের আপনারা কালার দেখতে পারবেন। যদি আপনি ডার্কে ট্যাপ করেন এখানে ডার্ক কালারে ট্যাপ করেন তাহলে দেখেন এটা ডার্ক হয়ে যাবে। আপনারা যদি ব্যাগে আসেন তাহলে দেখতে পারবেন জিনিসটি ডার্ক হয়ে গেছে। এখানে যে আপনারা পিঙ্ক কালারের যে আপনারা কালারটি দেখতেছেন এটাও যদি চেঞ্জ করতে চান তাহলে আবারও এখানে ট্যাপ করুন। তারপরে এখানে লেফট সাইডে আমি যে কালারগুলো আপনাদের জন্য রেখেছি এখান থেকে যেকোনো একটি কালার সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর যখনই আপনি ব্যাগে আসবেন আপনি দেখতে পারবেন আপনার থিমসের সেই কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি আপনার নিজের মতন করে কালার সিলেক্ট করতে পারবেন। গাইস এখানে যখনই অ্যাপসে আপনারা ট্যাপ করবেন এখানে প্রচুর পরিমাণ আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। গাইস এখানে যে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলি রেখেছি, যদি অ্যাপ্লিকেশনগুলি আপনারা চেঞ্জও করতে চান তাহলে চেঞ্জও করতে পারবেন। খুবই ইউনিক একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আমি সেম থাম্বনেইলে যে কালারটি দেখেছিলাম সেই কালারটি আমি সিলেক্ট করে নেব। এর জন্য আবারও এখানে ট্যাপ করব। তারপরে এখানে দেখেন আমি লাইট মোডটি সিলেক্ট করে নেব। তারপরে গাইস আমাদের আগের যে কালারটি রয়েছে সেই কালারটি সিলেক্ট করে নেব। তারপরে ব্যাকে চলে আসবো। আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে থাম্বনেইলে যেভাবে দেখিয়েছিলাম সেম টু সেম সেই কালারটি আপনারা এখানে দেখতে পারবেন। গাইস যদি এই থিমসটিকে আপনার হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে এখানে উপরে দেখেন সেভে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েটিং করবেন। তারপরে এখানে দেখেন FIX এখানে ট্যাপ করে দিবেন গাইস। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে লক অ্যাড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে গাইস আপনারা হোম স্ক্রিনে আসবেন। আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। তারপরে গাইস যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি পেইড ভার্শনের আইকন প্যাক দেখতে পারবেন।
যদি এই আইকন প্যাকটি এই থিমসের সাথে ইউজ করতে চান তাহলে গাইস প্লিজ আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তারপরে গাইস আবারও আমি আপনাদেরকে এখান থেকে কালারটি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন প্রায় সময় আমার কাছে কমেন্ট আসে যে ভাই আপনি সেটআপে যে কালারগুলি দেখান, আমরা যখন হোম স্ক্রিনে আই পরে কিন্তু এই কালারগুলি চেঞ্জ করতে পারি না। তো দেখেন এখান থেকে আমি আবারও ভিন্ন একটি কালার সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে ভিন্ন একটি আমি আপনাদেরকে টেক্সটের কালারটি সিলেক্ট করে নেব। আপনারা দেখেন এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে যে আপনারা আইকনগুলি দেখতেছেন প্রতিটি আইকন কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তাই যদি আজকের এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য আমি এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল এবং থিমস নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।